খারাপ লাগে তার জন্য। কিভাবে বাঁচবেন, কিভাবে ভোট কুড়োবেন, মানুষকে ঠকাবেন, আর মাথা থেকে তার সিলেবাস কাজ করছে না। অত্যন্ত আনন্দের এবং মজার একটা আলোচনা। প্রথম কথা হচ্ছে যে আমাদের নিজস্ব প্রত্যেকটা ভাষার একটা করে সংস্কৃতি আছে। আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ এই কথাগুলো তো বলি, কিন্তু তাদের পাশে কখনো পর্যন্ত কি জি জুড়ি? কিন্তু আপনি দেখবেন যে হিন্দি বলয়ের ক্ষেত্রে যারা হিন্দি ভাষাভাষীর মানুষ রয়েছেন, তারা জীবিত বা যে কোনো মৃত ব্যক্তি তাদের নামের শেষে সম্মানজনক জিটা জোড়েন। সেটা আশাজি, লতাজি, কিশোরজি যারা চলেও গেছে তাদের নামে তারা জোড়েন। সুভাষচন্দ্রকে নেতাজি এটা তারা জুড়েছিলেন। বাংলায় আমরা মনীষীদের নাম ধরেও ডাকি, অরবিন্দ, বিবেকানন্দ, রামকৃষ্ণ আমরা বলি তো। ঠিক তেমনই আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি সম্মান দিতে গিয়ে তিনি তো বাংলা ভাষার মানুষ নন। তিনি দাদা মানে সম্মানজনক সম্বোধন হিসাবে তিনি বঙ্কিম দা বা বঙ্কিম দাদা বলতে চেয়েছেন। তো সেখান থেকে সৌগতবাবু বলেছেন ওটা বাবু হবে। তিনি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়ে বাবু বলেছে। তো এটাকে নিয়ে আলোচনা অত্যন্ত রকম বিফল এবং নিষ্প্রয়োজন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা হিন্দি বলেন, তাতে তো আমাদের মাসিমা পিসিমার মানে ভালোবাসি একাদশী এক হয়ে যায়। তো সেটাকে নিয়ে আমাদের হাসি পায়, কিন্তু হিন্দি বলার কোনো মানুষ তার এই উদ্ভট হিন্দি শুনে কখনো কি কোনো কথা বলেছেন? তো যাই হোক না কেন, এগুলো নিষ্ফল আয়োজন। কি খুঁজবেন তারা ওই খড়কুটোর মতো করে আঁকড়ে ধরবার একটা চেষ্টা করছেন, যেটাকে নিয়ে বাংলা এবং বাঙালির কোনো মাথা ব্যথা নেই। বাংলা এবং বাঙালিকে চুরি জোচ্চুরি লুট করে গরিব মানুষকে পরিযায়ী বানিয়ে শেষ করেছে এই তৃণমূল। সবাই জানে। যারা রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা সারদা তৃণমূল বলে ছোট করে, যে দলের দালাল নেতা এবং মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর রূপ, মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ, এই ঋতব্রত বলে একজন আহাম্মক সে দাবি করেছিল যে শ্রী চৈতন্যদেব নাকি তার নবরূপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের নোংরা কথা যখন বাংলার বাঙালি এদের কাছ থেকে চীনে শিখে গেছে, তাই এইসব বিষয় নিয়ে এদের যে কথাবার্তা আসলে যে কোনো একটা সুশ্রুড়িকে অবলম্বন করে, যার কোনো ভিত্তিই নেই। প্রায় জীবন জীবিকা চলে যাওয়া বাঙালি এই সমস্ত সার্কাস দেখে হাসে। ফালতু কথা বলছেন না। এত সম্মানীয় একটা চেয়ারে বসে আমার পাড়ার পিসি মাসিমারাও রকে বসে বসে শীতকালে উল বুনতে বুনতে বা কমলা লেবু খেতে খেতে এত বাজে কথা বলেন। প্রথম কথা হচ্ছে যে পরিষ্কার উনি মানেন না, মানেটা কি সারা পৃথিবী তো মানে। আমার দেশের কতজন নাগরিক পাঁচিল বা ফাটল বলে যে যা খুশি ঢুকে বলে, এটা তো ধর্মশালা নয়, সেই কাউন্টার। আর এনআরসির কথা কোথায় কবে কোন জায়গায় এখন আলোচনা হচ্ছে না তো, তাতে ওনার প্রবলেম কোথায়? উনি তো একথাও বলেছেন, হ্যাঁ বেশ কিছু বাংলাদেশি ছিল, আমরা তাদের বের করে দিয়েছি। তো তার মানে বাংলাদেশি ছিল অবৈধভাবে, তিনি জানতেন। এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা যে বলতেন ভোটের আগে এসছো তোমাদের কাট করে দেব, এবং আপনারা দেখেছেন যে এসআইআর হওয়ার সময় বাংলাদেশিরা যখন পালিয়ে যাচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা যে এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিতেন বা অমুকের গণ্ডার নিতেন বা ভুয়ো ভোট দিতেন, নিজেরাই স্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ওদের যেতে বলছি। কে যেতে বলেছে? ওরা আগলে রাখতে চেয়েছে।